উপস্থিত হযরত মুসল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রবিউল আখিরের চতুর্থ জুমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদার্থে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দরুদ পাকের নজরানা পেশ করছি, বেহদ সালামি পেশ করছি হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমে। আমি গত জুমা থেকে নসিহত গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত সম্পর্কে আলোচনার যে ধারাবাহিকতা আলোচনা শুরু করেছিলাম, গত জুমায় নসিহত সম্পর্কে আমরা আলোচনা শুনছি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজকে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নসিহত আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ পাক শুনে এগুলোর উপর আমল করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহতের মধ্যে অন্যতম একটা, যেটা ওনার কিতাব ফুতুহুল গায়বের মধ্যে উল্লেখ রয়েছে। গৌস পাক বলছেন যে মুসলমানদের জন্য তিনটা জিনিস আবশ্যক। এই তিনটা জিনিস মুসলমানদেরকে শয়নে স্বপনে দিনে রাতে চলাফেরায় খেতে বসতে অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে মুসলমানকে তিনটা জিনিস ধারণ করতে হবে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রথম কি বলেছেন? এক নম্বর আমরুন ইয়ামতাথিলুহু, অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম মেনে চলতে হবে। গৌস পাক আমাদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন। শরীয়তের হুকুম আহকাম মানে যেই বিষয়গুলা শরীয়ত দ্বারা শরীয়তে আমাদেরকে জায়েজ করেছেন, করতে বলেছেন, এগুলা করা। এটা তার একটা দুটা বিষয় নেই, অনেক বিষয়। দ্বিতীয়ত নাহিউন ইয়াজতানিবুহু, নাহিউন ইয়াজতানিবুহু বলে শরীয়ত যেটা নিষেধ করেছে ওটা থেকে নিজেকে বিরত রাখা, ওটা করা যাবে না। তৃতীয় নম্বর কাদরুন ইয়াহদা বিহি, তাকদীরের উপর বিশ্বাস রাখা। এক হচ্ছে শরীয়তের হুকুম হাকাম মানা, অর্থাৎ যেটা করতে বলেছেন এটা করব। দ্বিতীয়ত যেটা নিষেধ করেছেন ওটা থেকে আমরা বিরত থাকব। তৃতীয় নম্বর রব্বুল আলামিন আমাদের তাকদীরে যা লিখেছেন এটাকে বিশ্বাস করতে হবে। তাকদীরের বাইরে বিশ্বাস, অবিশ্বাসকারী এদেরকে কদরিয়া বলা হয়, যারা তাকদীর বিশ্বাস করে না। তো মুসলমান হলে গৌস পাক বলছেন এই তিনটা জিনিস সব সময় তার সাথে থাকতে হবে, তার মধ্যে থাকতে হবে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাকদীরে যা আছে সেটা মানতেই হবে। আপনার বাবা মারা যাচ্ছে, মারা গেছেন, মা মারা গেছেন, ভাই মারা গেছেন, আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে, এরকম অনেক বিষয় আপনার আমার জীবনে ঘটছে। এখন ওটাকে নিয়ে এমন কোনো মন্তব্য করা যাবে না যেটার মাধ্যমে আমার ঈমান চলে যাবে, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তাকদীরে লিখে দিয়েছে। কার মৃত্যু কখন হবে এটা লেখা, আপনার ব্যবসায় কখন আপনি ফায়দা আপনার উপকার পাবেন, ব্যবসায় কখন লস হবে, কখন লাভ হবে, এগুলো সব নির্ধারিত। এখানে আমার আপনার বলার কিছু না। কিন্তু আমরা তাকদীর সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক সময় নাউযুবিল্লাহি মিন যালিক আমরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেক ধরনের কথা বলি। তো গৌস পাক বলছেন এই তিনটা জিনিস বান্দার মধ্যে থাকতে হবে। আবার এটা সরা করেছেন ফুতুহুল গায়বের, সরা করেছেন আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি শরহে ফুতুহুল গায়ব। উনি বলছেন এই শরহে ফুতুহুল গায়বের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা জিনিসের মধ্যে পুরা দ্বীনকে নিয়ে এসেছেন। পুরা দ্বীনের যে খুলাসা এই তিনটা জিনিসের মধ্যে নিয়ে এসেছেন। অর্থাৎ এই তিনটা জিনিস বান্দা যখন মানবে সে পরিপূর্ণ ইসলামের মধ্যে এসে গেল। কারণ এগুলাই তো আসল। আপনি যখন আল্লাহর হুকুম মানবেন, যেটা করতে বলেছেন ওটা করবেন, যেটা নিষেধ করেছেন ওটা থেকে বিরত থাকবেন, তাকদীরের উপর বিশ্বাস রাখবেন, আপনি আল্লাহর মকবুল হয়ে যাবেন। তাহলে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রথম যে নসিহত করেছেন
সেটা হচ্ছে এই তিনটা জিনিস মানতে হবে। শুধু তাই না, উনি কি বলছেন, ফালিউহাদ্দিস বিহা নাফসাহু, বান্দা এই তিনটা জিনিস তার মধ্যে সে নিজে তাকে বলবে, বান্দা নিজের মধ্যে এটা দোহরাবে যে আমাকে এই তিনটা জিনিস মানতে হবে। একটা হচ্ছে শরীয়তের হুকুম মানা, বলতে যেটা করতে বলেছেন এটা করা, যেটা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা, তকদিরের উপর বিশ্বাস করা। গোসবাক বলছেন এগুলা বান্দা সে নিজেকে বলবে, নিজের মধ্যে এগুলা বলতে থাকবে, যেন তার কাছে জিনিসগুলা স্মরণে থাকে। দ্বিতীয় নম্বর, উনি যে নসিহত করছেন, বলে আল্লাহর পেয়ারা যদি হতে চাও, আল্লাহর পেয়ারা হওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল আছে, আল্লাহর মাহবুব হওয়ার, মকবুল হওয়ার। তুমি যদি চাও আল্লাহ আমাকে বান্দা হিসেবে গ্রহণ করুক, আমি আল্লাহর যারা মাহবুব বান্দা আছে, অর্থাৎ আল্লাহর বান্দাদের লিস্ট যেটা আছে, এটাতে যদি তুমি নিজেকে সেখানে নাম লিখাতে চাও, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ আমল আছে। সেটা কি? বলে যারা সম্পদশালী, যে সমস্ত বান্দা সম্পদ আছে, তারা দুনিয়া এবং আখিরাতে যদি ভালাই চায়, সে যদি চায় যে আমি দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো, যদি সম্পদশালী হয়, সে যেন তার সম্পদগুলা আল্লাহর রাস্তায় খরচ করে। গরিব গুরবা যারা আছে, দরিদ্র যারা আছে, নিঃস্ব যারা আছে, তাদের মাঝে যেন তার সম্পদগুলা ব্যয় করে। বলে এই গরিব গুরবা যারা নিঃস্ব, যারা দরিদ্র, এই ধরনের মানুষকে যখন তার সম্পদ দিবে, তার সম্পদ থেকে যখন এই ধরনের মানুষের জন্য খরচ করবে, এটা একটা এমন আমল যেটার মাধ্যমে বান্দা মাওলার নৈকট্য হাসিল করতে পারে। কেন? উনি একটা হাদিসে পাক এনেছেন, গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটাকে আমার নবী বলেন, আল খালকু আয়ামুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, বলে সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, এবং ওই সৃষ্টির মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে আল্লাহর পরিবারের সাথে ভালাই করে। অর্থাৎ একজন মখলুক, একজন সৃষ্টি, একজন বান্দা যখন আরেকজন বান্দার ভালাই করবে, তার উপকার করবে, তার কোনো সমস্যা হয়েছে সমাধান করে দেবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সর্বোত্তম। আপনার ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, বা ক্ষমতা তো এক ধরনের না, বিভিন্ন ধরনের ক্ষমতা আছে। কোন ক্ষেত্রে একজন মানুষ কোন জটিলতায় পড়ে গেছে, আপনার ক্ষমতা আছে, আপনি যদি ওই জটিলতা থেকে তাকে মুক্ত করতে পারেন, এটাও আল্লাহর যে আহাল, তাকে কি করা, তার খেদমত করা, তার জন্য কিছু খরচ করা। শুধু তাই না, এখানে অনেকগুলো বিষয় আছে। আয়ালুল্লাহকে, আয়ালুল্লাহর সাথে ভালো ব্যবহার করা, ভালো হুসন সুলুক করা, এটা অনেকগুলা ব্যাখ্যার মধ্যে, বিশেষ করে আল্লামা জৈনুদ্দিন মানাবী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে এখানে আল্লাহর সৃষ্টির সাথে এহসান করা মানে মানুষকে দ্বীনের নেকির দাওয়াত দেওয়া, ভালো কাজে দাওয়াত দেওয়া। আপনি নামাজ পড়েন, আরেকজন ব্যক্তি নামাজের ধারে কাছে নাই, আপনি তাকে বলবেন আসো নামাজ পড়ি। এখন আমি আরেকজনকে নামাজে ডাকবো কিভাবে? আমি নিজে তো নামাজি না, আমি কোনো মতে জুমার দিন আসি, বাকি সময় আমি নেই। তো এহসান, আয়ালুল্লাহর সাথে এহসান করা মানে তাকে নেকির দাওয়াত দেওয়া, এর দ্বীনের দিকে তাকে ডাকা, এরপরে তার সাথে ভালো ব্যবহার করা, নরম গরম হয়ে না। এখন আমার কাছে ক্ষমতা থাকলে আমার গলার আওয়াজ উঁচু হয়ে যায়, আমার থেকে একটু অধীনস্থ হলে তার সাথে আমার ব্যবহারটা একরকম হয়ে যায়, আমার উপরস্থ হলে তার সাথে একরকম ব্যবহার, আমার অধীনস্থ হলে তার সাথে আরেকরকম ব্যবহার। আমি যখন আমার বসের সাথে দেখা করি তখন আমি হয়ে যায়, আমার একজন অধীনস্থ হলে তার সাথে আমার যত রাগ, যত খারাপ ব্যবহার। উনি আল্লাহর সৃষ্টি, উনি আল্লাহর বান্দা। হ্যাঁ, আপনার অধীনস্থ মানে এই নয় আপনি তার সাথে যে কোনো ধরনের ব্যবহার করবেন। তার সাথে এহসান করা মানে তার সাথে ভালো কথা বলা, নরম সুরে কথা বলা। এর পরবর্তীতে আপনার তার আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর বান্দাদের জন্য খরচ করা, দ্বীন এবং দুনিয়াবি বিষয়ে মানুষকে সাহায্য করা, যদি এটা শরীয়ত সম্মত হয়। এগুলো সব আয়ালুল্লাহর সাথে এহসানের মধ্যে পড়ে। তো গৌসে পাক বলছেন যে দুনিয়া এবং আখিরাতে যদি কামিয়াব হতে চাও, অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের জন্য খরচ করা, সম্পদশালী হলে তাদের জন্য খরচ করা।
এবং এই একটা আমল তোমাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করে দেবে। আল্লাহ পাক আমাদের মধ্যে যাদের অর্থ সম্পদ রয়েছে, আল্লাহ তাদের এই অর্থ সম্পদ আল্লাহর সৃষ্টির জন্য খরচ করার তৌফিক দান করুক, আমিন। এগুলো অনেক বিষয় চলে আসে, যেমন এই যে বারবার আমি আপনাদের বলি, আপনারাও দেন, এই বাইতুল রহমান জামে মসজিদ, এই মসজিদের জন্য দিচ্ছেন, এখানে কিন্তু ওই বিষয়টা এসে যাবে। কারণ মসজিদে কাজ করা মানে এখানে মানুষ এসে নামাজ পড়বে, আল্লাহর বান্দা আরামে নামাজ পড়বে, এখানেও তাদের প্রতি একটা ইহসান হবে। একজন মানুষ রোদে নামাজ পড়ছে, আপনি যখন এখানে ক্লিয়ার কাজটা সম্পূর্ণ করলেন, সে আর রোদে পড়তে হচ্ছে না, সে মসজিদের ভেতরে নামাজ পড়ছে, তার মানে আপনি ইহসান করলেন। তাহলে এটাও ওই হাদিসের হাত চলে আসে, মিসদাকের মধ্যে চলে আসে। সেজন্য আল্লাহ পাক যাদের সম্পদ আছে তাদেরকে সম্পদটা আল্লাহর রাস্তায় যথাযথভাবে খরচ করার তৌফিক দান করুক, আমিন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে পারা, ব্যয় করতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম। কিন্তু এটা বোঝার সেই শক্তি ক্ষমতা আপনার আমার নাই। আমরা তো টাকা আছে আমার কাছে, আমি খরচ করছি ইচ্ছা মতো, কিন্তু এই টাকা কোথায় খরচ করছি? যখন আপনি দ্বীনি কাজে ব্যবহার করবেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দ্বীনি কাজে ব্যবহার করবেন, তখন মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল একটা রহমত, যে আল্লাহর দেওয়া সম্পদটা আল্লাহর রাস্তায় আপনাকে কবুল করেছেন, খরচ করার জন্য কবুল করেছেন। নাইলে অনেক জায়গায় টাকা পয়সা খরচ করছে, কোটি কোটি টাকা নষ্ট করছে, কিন্তু একটা টাকাও আল্লাহর ঘরে দেওয়ার মতো ক্ষমতা তার নাই। আজকে যারা বাইতুর রহমান মসজিদ, আপনারা, আমি বারবার বলি, যে যারাই দিয়েছেন, যারা দিচ্ছেন, আপনি এটা মনে করবেন আপনার মতো ভাগ্যবান কম আছে। কেন জানেন? আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন এবং ওই টাকা আল্লাহর ঘরে খরচ করার মতন সেই ক্ষমতাও দিয়েছে। তার মানে কি আল্লাহ আপনাকে কবুল করেছে। এই বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে বলছে, পাক নসিহত করছেন, বলে তোমার যে জিন্দেগি, আমাদের এই জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই যে সময়, বলে এটাকে গনিমত হিসেবে নাও, এটা তোমার জন্য গনিমত। এরপরে উনি একটা হাদিসে পাক নোট করেছেন, এটা বিশেষ করে ইমাম আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আয-যুহদ ওয়া রাকায়েকের মধ্যে এনেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ফুতিহা লাহু বাবুন মিন খায়র, বলে যার জন্য আল্লাহ খায়ের, উত্তমতার দরজা খুলে দিয়েছেন, ফাল ইয়ানতাহিযহু, সে যেন সেই সুযোগটা নেয়। এখন আমরা যখন দুনিয়াবি কোনো সুযোগ পাই, ওই সুযোগটা নেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকে, কখন সুযোগ আসবে। কোন একটা মার্কেটে কখন আমাকে 50% ডিসকাউন্ট দিবে, 20% ডিসকাউন্ট দিবে, আমি দৌড়ে গিয়ে ওখান থেকে এটা নিয়ে আসবো, এটা দুনিয়াবি সুযোগ। অথচ নবীজি বলছেন, যার জন্য আল্লাহ ভালো উত্তমতার দরজা খুলে দিয়েছে, সে যেন সেটাতে ঢুকে যায়, অর্থাৎ সেটা যেন, সুযোগটা যেন সে গ্রহণ করে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি মাতা ইউগলাকু আলাইহি, বলে সে জানে না কখন আবার এই দরজা বন্ধ করে দেওয়া হবে। আপনার আমার জন্য আল্লাহ একটা উত্তমতার দরওয়াজা খুলে দিয়েছেন, এখন এটা কখন আবার বন্ধ করে দেওয়া হবে, এটা আপনি আমি জানি না। সেই জন্য নবীজি বলছেন, এরকম সুযোগ আসলে সাথে সাথে ওই সুযোগটা নিয়ে ফেলবে। সুযোগ এখন আপনার আমার হাতে। বাইতুর রহমান জামে মসজিদ আজকে কি বলেন, 1 বছর হোক 2 বছর হোক, একটা সময় গিয়ে পরিপূর্ণ কাজ হয়ে যাবে, তখন আর মসজিদের মধ্যে টাকা খরচ, এই মসজিদ নির্মাণ আর 1 টাকাও লাগবে না। তাহলে সুযোগ এটাও সীমিত, এটা হয়তো 1 বছর 2 বছর 3 বছর, এর ভিতরে এই সুযোগটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনি দেন। কারণ কাজ হয়ে গেলে তখন আপনি দিবেন কোথায়? হ্যাঁ, মসজিদে দিবেন, ঠিক আছে, মসজিদ নির্মাণের যে সুযোগ, এটা আর দিতে পারবেন। সেজন্য নবীজি বলছেন, সুযোগ আসলে সুযোগটা নিয়ে ফেলো, কারণ কখন সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়। এটা শুধু বাইতুর রহমান জামে মসজিদের ক্ষেত্রে না, প্রত্যেকটা দিনই ক্ষেত্রে। এটা একটা আপনার মাহফিল হোক, এটা একটা মাদ্রাসায় দেওয়া হোক, এটা একজন মুসলমানকে সাহায্য করা হোক, দিনই যত ভালো কাজ আছে, আপনি সুযোগ পেলেন, একজন দরিদ্র ব্যক্তি, আপনি তাকে জানেন খুব কষ্টে আছে, মুসলমান ভাই, যখন আপনার কাছে কিছু চাইবে, তখন আপনি বুঝে নেবেন আপনার জন্য আল্লাহ সে রহমতের এই উত্তমতার দরজা খুলে দিয়েছেন। সাথে সাথে আপনি সুযোগ নিয়ে তাকে দিয়ে দিবেন, হয়তো বা আরেকজন আপনার জায়গায় এসে তাকে দিয়ে মালামাল করে দিল, তখন আপনার টাকা ওই ব্যক্তির আর প্রয়োজন নাই, বুঝবেন দরজা বন্ধ। সেজন্য নবীজি বলেন, সুযোগ আসলে সুযোগটা নিয়ে ফেলবো, এটাকে ফেলায় হারানোর সুযোগ নাই। আজকে আপনার আমার সুযোগ আছে, আমি নিচ্ছি না। দিনই কাজ, নামাজ পড়াইটা আল্লাহ আমার জন্য সুযোগ করে দিয়েছেন, কখন নামাজের দরজা মানে নিঃশ্বাস চলে যায়। রোজা রাখার, হজ করার,
দান খয়রাত করার গুলো এক একটা সুযোগের দরজা আল্লাহ আপনার জন্য আমার জন্য খুলে দিয়েছে। যদি এখান থেকে আমরা নিতে না পারি এটা আমাদের জন্য বদনসিবি। শুধু তাই না, এটার মাতাহাত গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো এই জিন্দেগি এটা তোমার জন্য গনিমত, এটাকে সুযোগ না, কখন জানি না জিন্দেগির দরজা বন্ধ হয়ে যায়, তখন মৃত্যু চলে আসে। এরপরে উনি বলছেন এটাকে মিলাইয়া বলে নিঃশ্বাস, তোমার এক একটা নিঃশ্বাস গনিমত। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটা এক একটা গনিমত, যতক্ষণ নিঃশ্বাস আছে এটাকে গনিমত হিসেবে দাও, কারণ খুব দ্রুতই তোমার সেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এরপরে গোসবাক বলছেন তোমার শক্তি আছে, তাকত আছে, হিম্মত আছে, এটাকে আমলে সওয়ালে করার এই সময়, মুখ্যম সময় হচ্ছে জওয়ানিতে। বলে এই আমলে সওয়ালেটাকে গনিমত হিসেবে নিয়ে তুমি আমলে সওয়ালে করো, নামাজ পড়ো, রোজা রাখো, বেশি বেশি নফল করো, কোরআন তেলাওয়াত করো, কারণ এখন শক্তি। বৃদ্ধ হয়ে যখন যাবেন, যারা বৃদ্ধ, ওই ওই ব্যক্তির নামাজ পড়তে কত কষ্ট হচ্ছে। এখন তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে, শক্তি আছে, একটা সময় গিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে, বিশেষ করে শীতকালে, শীতের সময়। তো গৌসে পাক বলছেন তোমার যখন শক্তি সামর্থ্য আছে তখন তুমি নেক আমলকে গনিমত হিসেবে নাও এবং ওই সময় তুমি নেক আমল করো। এখন আমরা এই শক্তিটাকে কোথায় ব্যয় করি? আমরা চিন্তাধারা করে রাখি, আমরা অনেকে দাড়ি বলতে না, বুড়ো হলে রাখবো, এখনো ছেলে বিয়ে দিয়ে নেয়, মেয়ে বিয়ে দিয়ে নেয়, দাঁড়িয়ে এখন রেখে রাখি, দাঁড়িয়ে রাখবো বুড়া অবস্থায়। আপনি জানেন আপনি বেঁচে থাকবেন? এরপরে নামাজ অসুবিধা নাই, বুড়া হলে নামাজ পড়বে, কারণ যত মানুষের বয়স বাড়ে তখন তত তার ভিতরে ভয় ঢুকে কবরে। অথচ ইবাদত এটা জওয়ানকি অবস্থায় বেশি। এখন আমরা এটাকে রেখে দেই বৃদ্ধ অবস্থার জন্য, এটার হিসাব দিতে হবে না। আর এই জওয়ানকিকে, আমাদের এই যৌবনকে আমরা খরচ করি আজে বাজে কাজে, বন্ধু বান্ধব মিলে যত অপকর্মের মধ্যে আমরা পারি। অথচ এটাকে গোসবাক বলছেন গনিমত হিসেবে নাও। এই শক্তিকে তুমি, আল্লাহ তোমাকে অপকর্ম করার জন্য দেন নাই, বন্ধু বান্ধবের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করা, টাকা ওড়ানোর জন্য দেন নাই, এটা আল্লাহ দিয়েছে তোমাকে আল্লাহর ইবাদত করার জন্য। এটাকে গনিমত হিসেবে নাও, নিতে পারো যদি তুমি কামিয়াব। আর যদি এই শক্তিটাকে তুমি অপচয় করে নষ্ট করে ফেলো, একটা সময় হয়তো বা দেখবে বৃদ্ধ হয়ে গেলে তোমার আর নাড়াচাড়া করার ক্ষমতা নেই। অনেক এরকম আল্লাহর বান্দা আছে, তার ইবাদত করার সেই সুযোগটা থাকে। সেই গোসবাক বলছেন তোমার সেই শক্তিকে গনিমত হিসেবে জেনে বেশি বেশি নেক আমল করো। এরপর উনি বলছেন যে তোমার দোয়ার দরওয়াজা খোলা, এটাকেও গনিমত হিসেবে নাও, বেশি বেশি দোয়া করো। এখন আমরা দোয়া করতে চাই না, অনেক ক্ষেত্রে দোয়া থেকে আমাদেরকে নিষেধ, মানা করো। আমি ফরজ নামাজের পর দোয়া করলে অনেকে এটাকে আমাকে বাধা দিচ্ছে, শিরিক বেদাত বলে, অথচ এটা আমার জন্য একটা এটা আমার জন্য একটা ফুরসাতুন আযীমা, এটা গ্রেট অপরচুনিটি বলে, অনেক বড় একটা সুযোগ। দোয়ার দরজা এখনো খোলা আছে, বেশি বেশি দোয়া করবেন। এটা ফরজ নামাজের পরে হোক, যে কোনো মুহূর্তে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আমার নবীজির উসিলা দিয়ে, আল্লাহর মকবুল ওলিদের উসিলা দিয়ে সবসময় দোয়াতে থাকবেন। গোসবাক বলছেন এই সুযোগটা হাতছাড়া করবে না, এই দোয়া তোমার জন্য গনিমত। এরপরে বলছেন যে দেখো আল্লাহর যারা মকবুল বান্দা আছে তাদের সোহবতটাকে গনিমত হিসেবে না, যেটা আগে ছিল এখন নেই। এখন খানেকা সংখ্যা আছে অনেক কম, কারণ এখন খানেকাকে তো শিরিক বেদাত বলে ভেঙে চুরে দেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এটাও বলতে হবে, আমি শুধু পক্ষে বললে হবে না, কিছু খানেকার নাম দিয়ে অপকর্ম হচ্ছে, ইসলামকে খাটো করা হচ্ছে। এগুলা নামে খানেকা, এখানে কিন্তু আসলে দিন শরীয়ত তরিকতের চর্চা হয় না। এগুলা বাদ দেন, কিন্তু প্রকৃত যে খানেকা গুলা আছে ওগুলাতে আসা যাওয়া করতে হবে। আগে ছিল বিদায় মানুষ দিনের সন্ধান পেয়েছে, আল্লাহকে চিনেছে, আল্লাহ রসুল চিনেছে, দিন চিনেছে, কামিয়াব হয়েছে, আল্লাহ বলে সোহবতে ছিলেন। আল্লাহ মারুমি বলেছেন না, মৌলবী হারগিজ নাসুদ মাওলায় রূপ তা গুলামে শামসে তিবরিজি নাসুদ। আল্লাহ মারুমি মাওলানা ছিলেন, মাওলা ছিলেন না, কিন্তু শামসে তিবরিজের সোহবতে যখন গিয়েছেন উনি মাওলায় রূম হয়ে গেছেন। তো সেটাই গোসবাক বলছেন, বলে আল্লাহর যারা মকবুল বলি আছে, বান্দা আছে, তাদের সুহবতে থাকবে এবং এই সুহবতটাকে গনিমত মনে করো। কারণ তাদের সুহবতে যখন যাবে ওই আল্লাহর ওলিরা তোমার ভিতরে কলকটা পরিষ্কার করে দেবে। একটা নজর, যেটা গৌসে পাক দিয়ে ডাকাতকে বলি বানিয়েছেন। তো কেমন হলো এই আল্লাহর ওলিদের বুজুর্গ বান্দাদের সুহবত, আমাদের গুরুত্বপূর্ণ। আজকে এটা থেকে যত দূরে যাচ্ছি
তত আমাদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, অশান্তি, সমাজে অশান্তি, সংসারে অশান্তি, সব কিছুর কারণ আমি এখন আল্লাহর ওলিদের থেকে দূরে, আল্লাহর বুজুর্গ বান্দাদের থেকে দূরে, আলেমদের থেকে দূরে। তাদের সাথে থাকলে অনেক ফায়দা। কারণ ওই ব্যক্তি আপনাকে যে শিক্ষাগুলা দিবেন, ওই শিক্ষাগুলা যদি আপনি জীবনে প্রতিফলন করতে পারেন, আপনার সংসার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আজকে যত দূরে যাচ্ছি তত অশান্তি বেড়ে যাচ্ছে। এই হোসে পাকের কথাগুলো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ে, এই কঠিন সময়ে এগুলো যদি আমরা আমাদের জীবনে প্রতিফলন করতে পারি, অবশ্যই আমরা কামিয়াব হতে পারবো। হোসে পাক বলছেন, দেখো যা করেছো করেছো, গুনাহ তো কম করোনি, ওগুলা বাদ দাও, ওগুলা ছেড়ে তওবা করে ফিরে আসো, আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর দরবারে চলে যাও, যেখানে শুধু আল্লাহ থাকবেন। আল্লাহর দুয়ারে যাও, আল্লাহর কাছে যাও, তখন তুমি আল্লাহর বান্দা। আর যে মুহূর্তে তুমি বান্দার দিকে ঝুঁকে যাবে, বান্দার টাকার পয়সার দিকে তোমার নজর চলে যাবে, আল্লাহ থেকে তুমি দূরে সরে যাবে, তখন তুমি বান্দার বান্দা হয়ে যাবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের জন্য। যদি এগুলো আমাদের প্রত্যেক জীবনে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছেন যে আরো কিছু বিষয় উনি বলছেন, এগুলা তোমার জীবনে আবশ্যক করো না। একটা মৃত্যুকে স্মরণ করা, যেটা নবীজি বলেছেন, নবীজির হাদিস অনুযায়ী কথা বলেছেন। মৃত্যুকে স্মরণ করো সবসময়, বিপদে ধৈর্য ধারণ করো এবং সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে। বলে এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, কোন অবস্থায়? যে তুমি বারবার মৃত্যুকে স্মরণ করছো, তুমি বিপদে ধৈর্য ধারণ করেছো, তোমার উপর একটা বিপদ এসেছে, কোন একটা নোকসান হয়েছে, মানুষ মারা গেছে, ধন সম্পদ নষ্ট হয়েছে, তুমি একবারে শান্ত, বাস তুমি বলবে কি, আল্লাহ পাক যা করেছেন, আল্লাহর হুকুম যা, আমি এটার উপর রাজি। বলে এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো, তখন তোমার জন্য কি হবে জানো? তুমি দুনিয়া থেকে অবস্থায় যাবে যে অবস্থায় মানুষ দুনিয়া বিমুখ, যে সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষের স্বভাব তুমি পাবে। এবং সবর অবস্থায় গেলে আল্লাহ তোমাকে অঢেল নিয়ামত দান করবে। এই কথাগুলো আমাদের স্মরণ থাকে। আমরা কয়জন মৃত্যুকে স্মরণ করে বলেন? মৃত্যুর স্মরণ যদি হয়, আমরা কখনো কোন ধরনের অপকর্ম পাপাচারের মধ্যে থাকতে পারি, কিন্তু এখন আমরা মৃত্যু স্মরণই করেন। অনেকে তো আপনার যখন তাদেরকে বলা হয়, ভাই আপনি এই কাজটা করছেন, আপনি মরবেন না, বলে যখন মরবো তখন দেখা যাবে। কি সাহস আল্লাহর বান্দার! বলে যখন মরবো তখন দেখা যাবে। যখন মরবো তখন দেখা যাবে না। এখানেও গোসপাক বলছেন যে তোমরা গাফলাতের যে ঘুমের মধ্যে আছো, ওইটা থেকে যখন জাগবে, মৃত্যু যখন আসবে, তখন আর কোনো সময় থাকবে না, তখন আর আফসোসেরও সময় থাকবে না, তখন তোমাকে ডাক দেওয়া হবে। তাহলে যা হবে মৃত্যু পূর্ববর্তী করতে হবে। নিজের ইসলাহে নফস, নিজের আত্মশুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করা, নিজেকে পরিশুদ্ধ করা, গুনাহ থেকে নিজেকে বাঁচানো, অন্যায় থেকে, অবিচার থেকে, সুদ ঘুষ হারাম থেকে, অন্যের সম্পদ আপনার দখল করা থেকে, যত অপকর্ম আছে এগুলা থেকে নিজেকে পরিশুদ্ধ করার সময় যতক্ষণ নিঃশ্বাস আছে, নিঃশ্বাস চলে যাওয়ার পরে সবগুলো আপনার সাথেই যাবে, এই গুনাহগুলো, তখন আর বাঁচার সুযোগ থাকবে না। এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। পরিশেষ ওনার আরেকটা নসিহত, এগুলো অনেকগুলো আছে নসিহত, এগুলো মানে যতগুলো আজকে আলোচনার মধ্যে আমি রেডি করে নিয়েছি, এগুলো অনেক, প্রত্যেকটা আমাদের সাথে যায়, কিন্তু সময়ের একটা বিষয় আছে। এই শেষ নসিহতের মধ্যে 4টা কথা বলেছেন, এটা বলে আজকের আলোচনা শেষ। প্রথমত উনি বলেন 4টা জিনিস তোমার দিনকে শেষ করছে, তোমার দিনকে ধ্বংস করছে 4টা জিনিস। তার মধ্যে একটা, যে তুমি আমল করো, তোমার এলম আছে, আমল নাই। আমরা আর কি, আমাদের থোড়া মোড়া যা আলম আছে ওই অনুযায়ী, আমাদের আমল নাই। আমি জানি আমল, আমি জানি কিন্তু আমল করি না, এটা এক। দ্বিতীয় বলছেন যে তুমি যেটা জানো না এটা করো। এটা তো বর্তমান সময়ে খুব বেশি, আমি যেটা জানি না এটা নিয়ে বেশি কথা বলি, যে বিষয়ে আমার জ্ঞান নাই ওই বিষয়ে আমি এখন ওয়াজ নসিহত করি। আলেম হওয়া লাগে না, এখন সবাই বক্তা। তো এটা হলে কি হবে? বলে তুমি না জেনে আমল করলে সমস্যাটা কোথায়? তুমি হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। অর্থাৎ এটা যে গুনাহ তুমি বুঝবে না, তুমি এটাকে জায়েজ মনে করবে, আবার জায়েজ জিনিসকে গুনাহ মনে করবে। এই 4টা জিনিস যেগুলা নিজে তোমার দিনকে ধ্বংস করছে, একটা হচ্ছে এলম আছে, আমল নাই। দ্বিতীয়ত হচ্ছে তুমি না জেনে কাজটা করছো। সেজন্য বললাম না, ওই যে আমি একটা কথা বলি, হাফ প্যান্টের কথা দিয়ে উদাহরণ দিই, এটা তো অনেক আগে বলেছি। এটা যে গুনাহ, এটা আমরা কয়জনে জানি? অনেকে জানিই না।
এরকম আরো অনেকগুলা গুনাহ আছে, যেগুলা গুনাহ আপনি আমি জানি না। এরপরে গোস পাক বলছেন যে তুমি শিকার চেষ্টাও করো না, এটা একদম আমাদের কাছে বরাবর, আমাদের শিকার উদ্দেশ্য নেই। আবার চতুর্থ নম্বর বলছেন, যারা শিখে তাদের সামনে অনেক সময় তুমি প্রতিবন্ধক হয়ে যাও, মানে তাকে শিখতেছে যেন না শিখতে পারে। এই চারটা জিনিস তোমার দিনকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো সব আমাদের আজকের যে পয়েন্টগুলা নসিহত আলোচনা হয়েছে, প্রত্যেকটা বিষয় আপনার আমার জীবনের সাথে রিলেটেড, শুধু আপনার সাথে না, আমার সাথে, প্রত্যেকটা বিষয় আপনার আমার সাথে রিলেটেড। তো এই বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করে যা শুনেছি, এগুলো যদি আমরা আমল করতে পারি, যে দোষগুলো গোসে পাক যেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, এখানে যে দোষগুলো আছে ওগুলা থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, অবশ্যই আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা সেই নসিহতগুলোর উপর আমাদেরকে আমল করে দুনিয়া এবং আখিরাতে আমরা যেন কামিয়াব হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে